الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأيضا قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأيضا قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে নবীর উপর দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঐতিহ্যবাহী মহেশখালী থানার অন্তর্গত স্বপ্ন হরিমোহন পরিষদের
মূল প্রাণ কেন্দ্রে অবস্থিত শাপলাপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে শাপলাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মুরব্বীদের মাগফিরাত উপলক্ষে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের মাগফিরাত উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য জনাব হযরত মাওলানা বকর আলম সাহেব, প্রধান শিক্ষক শাপলাপুর আদর্শ শিক্ষা নিকেতন, উপস্থিত আছেন শাপলাপুরের মুরব্বীগণ, যুব সমাজ এবং আমার ডানে বামে বসা আইএমএ মাসাজিদ, হুফাজ کرام, যারা কোরআন হাদিসের আলোচনা শ্রবণরত প্রধান শিক্ষক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার কোনো কাজের মধ্যে ব্যস্ত না রেখে, ঘর বাড়ি বসে না রেখে, দোকানপাট বসে না রেখে আজকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে যিনি আমাদেরকে উপস্থিত করেছেন, আসার সুযোগ করে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শফিউল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ আর সালাম প্রেরণ করছি। সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন প্রত্যেককে স্মরণ করছি। শাপলাপুরের যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেক কবরস্থানের কবরবাসীদের মাগফিরাত কামনা করছি। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শহীদ হয়েছেন প্রত্যেকের মাগফিরাত এবং স্মরণ করছি। আজকের মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, যারা আসতেছেন, যারা আসবেন, প্রত্যেকের হেদায়াত এবং শুকরিয়া কামনা করেছি প্রত্যেক বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টা হচ্ছে সমাজের প্রয়োজনীয়তা ও সমাজের গুরুত্ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসলে এই শাপলাপুরের মধ্যে 15 থেকে 16 বছর পূর্বে একটা এই মাঠের মধ্যে একটা বড় একটা তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল। যেই মাহফিলের মধ্যে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হুজুরের সম্মানিত বড় সাহেবজাদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন থেকে এই মাঠের মধ্যে আর মাহফিল হতে পারে নাই। মাহফিল করতে গেলে বাধা আসে, ঠিক কিনা? যারা 15 বছর পর্যন্ত মাহফিলের বাধা দিয়েছে, শুধুমাত্র শাপলাপুরের মানুষের অন্তর থেকে ইসলামকে মুছিয়ে দেওয়ার জন্য, বাংলার জমিনে হাজার হাজার যুবক, হাজার হাজার আলেমদেরকে জেলখানার বই দেখিয়ে জেলখানার মধ্যে বন্দী করে ইসলামকে মুছিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, ঠিক কিনা? অনেক আলেমদেরকে দড়িতে ঝুলিয়ে ফাঁসের মানুষের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হুজুরকে চিকিৎসার নাম নিয়ে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করেছেন, ঠিক কিনা মুসলমান? আজকে যারা ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই, তারা পতন হয়ে গেছে। ইসলাম বিদ্বেষী দ্বারা তারা কখনো সফল হতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আজকে দেখেন সারা বাংলার জমিনে শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। শাপলাপুরের জমিনে তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে। মানুষ যখন চাষ করে ক্ষেতগুলো সুন্দর হওয়ার জন্য, মজবুত হওয়ার জন্য আমরা সারের ব্যবস্থা করি, যাতে সারগুলো কি হয়, ক্ষেতগুলো কি হয়, মজবুত হয়, সুন্দর হয়। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন, যাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে শহীদ করা হয়েছে, হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হুজুরকে চিকিৎসার নাম দিয়ে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করা হয়েছে। তাদের বিনিময়ে আজকে বাংলার জমিনে ইসলাম আরো সৌন্দর্য বিষয় হয়েছে, ঠিক কিনা? ইসলাম আলোকিত বিষয় হয়েছে, ইসলাম মজবুত বিষয় হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা ইসলাম বিদ্বেষী করে আমি তাদেরকে সুযোগ দিই। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসলাম, আমি তাদেরকে সুযোগ দিই, কিন্তু যখন আমি তাদেরকে পতন করার মতো আমার সুযোগ হয়, সময় যখন চলে আসে, ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এমনকি দুপুর রান্না করা ভাত খাওয়ার পর্যন্ত আমি আমার পক্ষ থেকে সুযোগ দেয় না, ঠিক কিনা? দুপুরে ভাত রান্না করেছেন, খাবারের সুযোগ হয় নাই। নৌকা দিয়ে পালানোর চেষ্টা করেছেন, যাওয়ার মতো সুযোগ হয় নাই। যারা পৃথিবীর জমিনে জুলুম করে, যারা জালেম, যাদের প্রতি জুলুম করা হয়, তারা যদি নাও দেখে, তাদের নাতিপুতিরা পর্যন্ত তাদের জালেমের শাস্তিগুলো পৃথিবীর জমিনে দেখে, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি যারা ইসলামের পক্ষে যারা কথা বলছে, তাদের প্রতি যারা অন্যায় করেছে, জুলুম করেছে, আজকে তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করা হচ্ছে। আমরা দেখেছি, অবশ্যই সামনে আমরা তাদের শাস্তি এগুলো দেখব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সমাজের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। এই সমাজের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানতে চাই, সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে সমাজ বলতে কি বোঝায়। সমাজ বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আজকের মাহফিল এত বড় আয়োজন করেছেন শাপলাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, অনেকের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন, ঠিক কিনা? একটা সমাজের মধ্যে চলতে গেলে যখন সমাজের মধ্যে শিক্ষিত লোক থাকে, অশিক্ষিতদের পক্ষ থেকে সহযোগিতার প্রয়োজন আছে। শিক্ষিতরা অশিক্ষিতদের সহযোগিতার মোকাপেক্ষী, অশিক্ষিতরা শিক্ষিতদের সহযোগিতার মোকাপেক্ষী। যারা ব্যবসা করে, তারা যারা কাস্টমার, তাদের সহযোগিতার মোকাপেক্ষী, এবং যারা কাস্টমার, তারা ব্যবসায়ীদের সহযোগিতার মোকাপেক্ষী। এইভাবে একটা সমাজ সহযোগিতার মাধ্যমে সমাজ পরিচালিত হয়। যেমন কি 15 বছর পর্যন্ত যারা এই কোরআনের মাহফিলকে বাধা দিয়েছেন, কোরআনের মাহফিল গুলো হতে দেয় নাই, তাদের সহযোগিতার প্রয়োজন আছে, ঠিক কিনা? কেমন সহযোগিতার প্রয়োজন? তারা যখন সাকারাতের বিচারের মধ্যে পড়ে মৃত্যুবরণ করবে, তখন তাদের কাটিয়ে বহন করার মতো 4 জন সমাজের মানুষের প্রয়োজন হবে। একজন সমাজের ইমামের প্রয়োজন হবে, দাফন করার মতো সমাজের মানুষের প্রয়োজন হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সমাজের প্রয়োজন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যেই জিনিস আমাদের কাছে বেশি প্রয়োজনীয়, সেই জিনিসকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন আমাদের হাতের মধ্যে একটা মোবাইল আছে, মোবাইল প্রয়োজনীয় জিনিস। আমরা যখন পুকুরের ঘাটের মধ্যে যাই, তখন একটা সতর্কতা অবলম্বন করি,
যাতে মোবাইলটা পানির মধ্যে পড়ে না যায়। আমরা যখন মোবাইলটা হাতে নিই যাতে উপর থেকে নিচে পড়ে না যায়, আমরা সতর্কতা অবলম্বন করি। আমরা যখন বাজারের মধ্যে যাই আমরা একটা সতর্কতা অবলম্বন করি যাতে সুরে মোবাইলটা নিয়ে না ফেলে, ঠিক কিনা? মোবাইলটা চলে গেলে আপনার 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা চলে যাবে, আপনার ক্ষতি হবে। কিন্তু একটা সমাজ যদি নষ্ট হয়ে যায়, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার আত্মীয় স্বজনের সবার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সমাজকে বেশি গুরুত্ব দিতে হবে যাতে সমাজ নষ্ট না হয়, সমাজের মধ্যে যাতে অশান্তি সৃষ্টি না হয়। এই সহযোগিতার মাধ্যম গুলোকে সমাজ বলা হয়। যেহেতু আমাদের কাছে সমাজের প্রয়োজন আছে, সমাজ যেহেতু সবার কাছে প্রয়োজন, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমাজের মধ্যে যে কাজগুলোর কারণে অশান্তি সৃষ্টি হয়, যেই কাজের কারণে অশান্তি সৃষ্টি হয়, সেই জিনিসগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? অশান্তি কেন হয় সমাজের মধ্যে, শান্তি কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, হে আমার বান্দারা তোমরা ইনসাফ করো। ইনসাফ করা মানে আমাদের সভাপতি সাহেব আমার পক্ষ থেকে যদি 500 টাকা পেয়ে থাকে, বা আমি হুজুরের কাছ থেকে যদি আমি 500 টাকা পেয়ে থাকি, দেওয়া এবং নেওয়ার মধ্যে যদি আমরা ইনসাফ না করি তাহলে অশান্তি সৃষ্টি হবে। তাহলে কি সৃষ্টি হবে? অশান্তি সৃষ্টি হবে। যদি নেওয়া এবং দেওয়ার মধ্যে যদি ইনসাফ করা হয় তখন একটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয় আমরা ইনসাফ না করার কারণে। ইনসাফ বলতে দেখেন, আল্লাহ আমাদের কাছ থেকে প্রাপ্য রয়েছে, আমরা আল্লাহর কাছ থেকে প্রাপ্য। রাসূল আমাদের কাছ থেকে প্রাপ্য, আমরা রাসূলের কাছ থেকে প্রাপ্য। মা বাবা আমাদের কাছ থেকে প্রাপ্য, আমরা মা বাবার কাছ থেকে প্রাপ্য। শিক্ষক আমাদের কাছ থেকে প্রাপ্য, ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে প্রাপ্য, ঠিক কিনা? একজন আরেকজনের কাছ থেকে প্রাপ্য রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে প্রাপ্য রয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বরকতুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? এই ইবাদত করতে গিয়ে আমরা যদি কাউকে অংশীদারিত্ব করি, তাহলে আল্লাহর প্রাপ্যটা দেওয়ার মতো আমরা কি সঠিক ইনসাফ করেছি? ইনসাফ করি নাই। আল্লাহর প্রাপ্যটা দিতে হবে অংশীদারবিহীন। এখন সমাজের মধ্যে কতগুলো মানুষ দেখেন সব সময় সমাজের মধ্যে শিরকের জিনিসগুলো প্রবেশ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। মুসলমানদেরকে শিরকের আড্ডাহানার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা যদি এই শিরক মুক্ত সমাজ আমরা যদি গঠন করতে না পারি, প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে সমাজের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকবে, ঠিক কিনা মুসলমান? আমাদেরকে এই শিরক মুক্ত সমাজ উপহার দিতে হবে। শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তারা জান্নাতের অংশীদার হতে পারবে না, তারা অংশীদার হবে জাহান্নামে। তাই আমাদেরকে শিরক মুক্ত সমাজ উপহার দিতে হবে। এই উপহারটা দিতে গেলে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আমরা গায়ের জোরে, টাকার জোরে, সম্পদের জোরে, আমরা ক্ষমতার জোরে আমরা পারবো না। আমাদেরকে একমাত্র বিহাবিলিল্লাহ, আল্লাহর কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে এই শিরক থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। বরকতুল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল আমাদের কাছ থেকে প্রাপ্য। রাসূল যা কিছু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং যা কিছু নিয়ে এসেছেন তা আমাদেরকে
আমাদেরকে পরিপূর্ণরূপে আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। বর্তমান সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে কারীম বর্ণনা করেছেন, আকাশের মধ্যে যখন পাখিরা ডানা মেলে উড়াল দেয়, ওই ডানা মেলার মধ্যে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা পর্যন্ত আমাদেরকে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বর্তমান সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। বর্তমান সুবহানাল্লাহ। আমার পিতামাতার চাইতে, সমস্ত মানুষের চাইতে কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। নিজের পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, নিজের ধন সম্পদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বর্তমান সুবহানাল্লাহ। তারপরে রাসূলকে আমাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব যে চেয়ারের মতো অবস্থান করেছেন, এটা একটা মর্যাদার চেয়ার, ঠিক কিনা? আমরা মর্যাদা দিচ্ছি, কিন্তু আল্লাহ রাসূলকে আমরা সরাসরি পাই নাই। রাসূল দুনিয়া থেকে 1400 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, আমরা পাই নাই। আমরা রাসূলকে কিভাবে মর্যাদা দেব, সম্মান দেব? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার সুন্নতগুলো পরিপূর্ণ আদায় করার নাম হচ্ছে আমার সম্মান, আমার মর্যাদা। বর্তমান সুবহানাল্লাহ। এবং আমাকে মর্যাদা এভাবে দিতে হবে, ছোট্ট একটা শিশু থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, যুবতী থেকে শুরু করে, একজন মুরব্বী থেকে শুরু করে, সমাজের সমস্ত সিরিয়ার মানুষ পর্যন্ত প্রত্যেকের কাছে আমার আদর্শ, আমার চরিত্র, আমার যে আখলাক, সমস্ত জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাদের কাছে পৌঁছে দেওয়া মানে আমাকে মর্যাদা দেওয়া। বর্তমান সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজের মধ্যে রাসূলের আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করি না, আমরা শুধুমাত্র এই আদর্শগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আদর্শগুলো বিতর্কিতের মতো রয়েছে। কিরণ মেলাস্টারদশা, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, বিতর্কিতের আদর্শগুলো আমরা গ্রহণ করছি, বিতর্কিতের কালচারগুলো আমরা সমাজের মধ্যে প্রচলন করেছি। যেমন কি এই বাংলার জমিনে সমস্ত স্থানের মধ্যে, সমস্ত জায়গার মধ্যে শেখ মুজিবের চরিত্র ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা? শুধুমাত্র মসজিদে পারা নাই, আর যদি সামনে 2-3 বছর থাকতো তাহলে মসজিদেও দিয়ে দিত। কিন্তু শেখ মুজিবের চরিত্র যদি আমরা গ্রহণ না করি, আমরা জান্নাতে যেতে পারবো না এমন কোনো কথা আছে? নাই। আমরা যদি রাসূলের আদর্শ গ্রহণ না করি, রাসূলের চরিত্র যদি আমরা গ্রহণ না করি, তাহলে কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসূল উম্মত হিসেবে স্বীকৃতি দিবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বর্তমান সুবহানাল্লাহ। কতগুলো উম্মত বলবে, কতগুলো মানুষ বলবে হাসরের মাঠে, আমরা নবীর উম্মত, আমরা রাসূলের উম্মত। রাসূল বলবে, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, যারা আমার উম্মত বলছে তারা আমার উম্মত নয়। আমি তাদেরকে কোরআন থেকে দাওয়াত দিয়েছিলাম, কোরআন থেকে কথাগুলো বলছিলাম, তারা কিন্তু আমার কথাগুলো গ্রহণ করে নাই, ঠিক কিনা? এইভাবে আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে রাসূল দূর থাকবে। রাসূল যদি আমাদেরকে উম্মত হিসেবে যদি স্বীকৃতি না দেয়, তাহলে আমরা কখনো জান্নাতের আশা করতে পারবো না। আমাদেরকে অবশ্যই জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। সেই জন্য 1 নম্বর প্রাপ্য হচ্ছে আল্লাহ আমাদের কাছ থেকে প্রাপ্য, 2 নম্বর প্রাপ্য হচ্ছে রাসূল আমাদের কাছ থেকে প্রাপ্য, 3 নম্বর প্রাপ্য হচ্ছে মা বাবা আমাদের কাছ থেকে প্রাপ্য রয়েছেন। বর্তমান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো।
এই কথা বলার পূর্বে আমাদেরকে একটা কথা জানতে হবে, মা বাবা যদি সন্তানদেরকে সুশিক্ষা দেয় তাহলে সেই সন্তানরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আজকে হাজার হাজার যুবক দেখা যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। তাদের দিকে যদি আমরা বিবেচনা করি, তাদেরকে যদি বলি তোমরা মা বাবার সাথে কেন ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, তারা বলবে আমরা মা বাবার কাছ থেকে আমরা সুশিক্ষা পাই নাই, দ্বীনি শিক্ষা পাই নাই, ইসলামের শিক্ষা পাই নাই। ঠিক কিনা মুসলমান? শুধু দুনিয়াতে বলবে না, দুনিয়াতে অপমানিত করবে না, কিয়ামতের মাঠে একই কথা বলবে তারা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার অভিভাবকরা আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। আজকে যদি আমার অভিভাবকরা যদি সেই শিক্ষা দিত, ইসলামিক শিক্ষাগুলো যদি দিত, দ্বীনের শিক্ষাগুলো যদি আমাদেরকে দিত, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। আমরা এককভাবে আমরা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব। ঠিক কিনা? কিয়ামতের মাঠে অপমানিত হতে হবে। আর যেই সব সন্তানরা মা বাবার প্রাপ্যগুলো আদায় করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন একটা সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে দুইটা জিনিস প্রাপ্য। একটা জিনিস আছে কারাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, একটা জিনিস আছে জান্নাত আর একটা জিনিস আছে জাহান্নাম। মা বাবার সাথে যদি সৎ ব্যবহার করেন আপনি জান্নাতে হবেন, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আপনাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামের মধ্যে যেতে হবে। তাহলে এক নম্বর প্রাপ্য হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নম্বর প্রাপ্য হচ্ছে রাসূল, তৃতীয় নম্বর প্রাপ্য হচ্ছে মা বাবা। আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক অশান্তির কারণ হয়ে আছে। শুধুমাত্র দেখা যায় অমুক ঘরের মধ্যে মা বাবার সাথে সন্তানদের ঝগড়া। ঠিক কিনা? এই জিনিসটা আজকে সমাজকে অশান্ত করে দিয়েছে। রাসূলের আদর্শে বলে না থাকার কারণে সমাজ অশান্ত হয়ে গেছে। আল্লাহর ইবাদত একমাত্র প্রাপ্য সেই জিনিসটা না থাকার কারণে, শিরকগুলো ঢোকার কারণে আজকে ইসলামের মধ্যে দ্বন্দ্ব হয়ে আছে, সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়ে আছে, সমাজের মধ্যে অশান্তি আছে। ঠিক কিনা? চতুর্থ নম্বর হচ্ছে আমাদের সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যে মানুষগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করে, যখন তাদের সন্তান বিবাহ উপযুক্ত হয় তখন সন্তানও বিক্ষুব্ধ হয়ে যায়, মা বাবাও বিক্ষুব্ধ হয়ে যায়, শুধুমাত্র ওই মেয়ের বাবার পক্ষ থেকে যৌতুক নেওয়ার কারণ। ঠিক না? যৌতুক নেওয়ার জন্য। অথচ কোরআন শরীফের মধ্যে যৌতুকের কথা বলা হয় নাই। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা মানুষদেরকে জুলুম করে কিছু গ্রহণ করিও না, কিছুকেই না। এখন আমাদের কাছে অনেক যুবকরা আছে, যুবকরা আমাদের সামনে উপস্থিত হয়ে বলে, হুজুর আমি আমার শাশুড়ি বাড়ি থেকে কিছু নেই নাই, আমি 1 টাকাও নেই নাই, শুধুমাত্র 500 মানুষ বৈরাগ খেয়েছি। ঠিক কিনা? এইরকম আছে কি নাই? আমি 2 থেকে 3 বার পর্যন্ত পানিসার নিয়েছি, এরকম বলা থাকে। পানিসার গুলোকে এমনি এমনি আসে? বৈরাগের খাবার গুলোকে এমনি এমনি আসে? আজকে সেই জিনিসটার কারণে সমাজের মধ্যে অশান্তি, যৌতুকের কারণে অনেক সংসার বেদসুরমার হয়ে যাচ্ছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন যৌতুকের কথা কোরআনের মধ্যে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। বর্তমানে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বলেছেন মহরানের কথা, মহরানা আদায় করতে হবে, মহারানাগুলো দিয়ে দিতে হবে। মহারানাগুলো প্রাপ্য হচ্ছে মেয়েরা, তাদের দেওয়াগুলো আমরা পাখির মধ্যে লিপিবদ্ধ করে রাখি, তাদের পক্ষ থেকে যা বললে আমরা নগদে গ্রহণ করি। ঠিক কিনা মুসলমান? অথচ আপনি যে মহারানা আদায় করেন নাই, আপনার স্ত্রীর হকটা আপনি আদায় করেন নাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে জানার কাতারের মধ্যে দাঁড় হতে হবে। ঠিক কিনা মুসলমান? জানার কাতারের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। আপনি বলবেন আল্লাহ আমি যে দোষ করি নাই,
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে তুমি দোষ করো নাই, তুমি তোমার স্ত্রীর হক আদায় না করার কারণে তোমাকে আজকে জানার কাতারের মধ্যে দাঁড়ানো হয়েছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যৌতুক মুক্ত সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করতে করেন, আমিন। এক নম্বর প্রাপ্য হচ্ছে আল্লাহর প্রাপ্যটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, সমাজের মধ্যে কোনোদিন কি হবে না, অশান্তি হবে না। দ্বিতীয় নম্বর প্রাপ্য হচ্ছে রাসূলের প্রাপ্যটা যদি আমরা সঠিকভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিতে পারি, সমাজ কোনোদিন অশান্তি হবে না। ঠিক কিনা মুসলমান? তৃতীয় নম্বর প্রাপ্য হচ্ছে মা বাবার প্রাপ্যগুলো যদি আমরা সঠিকভাবে দিতে পারি, সমাজের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। চতুর্থ নম্বর প্রাপ্য হচ্ছে স্বামী স্ত্রী যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেই যৌতুক নেওয়া এবং দেওয়ার যে মাধ্যম রয়েছে, সেই জিনিসটা যদি আমরা সমাজ থেকে দূর করে দিতে পারি, তাহলে সমাজের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। ঠিক কিনা মুসলমান? চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে গণনা করলে দেখা যায় 47টি থেকে 50টি পর্যন্ত দল আছে। কি আছে? দল আছে। আপনি যেই দল করেন সেই দল করার আপনার অধিকার আছে, আমি যেই দল করি সেই দল করার আমার অধিকার আছে। আপনি আমার দল, আমি আর একটা দল করি বিদায় আপনি আমাকে কটূক্তি ভাষায় কথা বলতে পারবেন না। সেই কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি। ঠিক কিনা? আজকে সবচাইতে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জমিনে একটা নির্যাতিত দল হচ্ছে জামাত ইসলাম। ঠিক কিনা মুসলমান? আজকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত করেছেন, নিপীড়িত করেছেন জামাত ইসলামকে। কিন্তু আজকে আল্লাহ বলেন, তোমরা এক দল আর এক দল সম্পর্কে কটূক্তি করিও না। যেই দল সম্পর্কে তুমি কটূক্তি করছো সেই দল তোমাদের সাইডে উত্তম হতে পারে, উত্তম দল হতে পারে। ঠিক কিনা মুসলমান? আজকে বাংলার জমিনে আপনি চোখ বুলিয়ে দেখেন, জামাত ইসলামের মতো স্বীকৃতি প্রাপ্ত একটা সুন্দর দল আর কোন দল হতে পারে না। ঠিক কিনা মুসলমান? আজকে এমন একটা দল আমরা বাংলাদেশে পেয়েছি, যেই দল এই সরকার, স্বৈরাচারী সরকার পতন হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তিনি হচ্ছে জামাতের পক্ষ থেকে। ঠিক কিনা মুসলমান? সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই দলকে আমরা বলি জঙ্গিবাদী দল, সেই দলকে আমরা বলি যুদ্ধ অপরাধী দল, সেই দলকে আমরা বলি অত্যাচারী দল। কিন্তু সেই দল সবচাইতে বাংলাদেশের মধ্যে একটা উত্তম দল। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই দলের মধ্যে কোনো দুর্নীতি নাই, সেই দলের মধ্যে কোনো কি নাই, দুর্নীতি নাই, সেই দলের মধ্যে কোনো অন্যায় নাই। একমাত্র ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার জমিনে সুন্দরভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একমাত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে তাদের মাধ্যমে ইসলাম যাতে মজবুত হয়, তাদের মাধ্যমে যাতে ইসলাম শক্তিশালী হয়, বাংলার জমিনের মানুষ শান্তিতে ঘুমাতে পারে, তাদেরকে এই বাংলার জমিনে ক্ষমতার মধ্যে আসার তৌফিক দান করতে করেন, আমিন। ষষ্ঠ নম্বর হচ্ছে, ধরেন আমরা এই যে শিক্ষক, আমাদের আজকের সভাপতি সাহেব শাপলাপুর আদর্শ শিক্ষা নিকেতনের একজন প্রধান শিক্ষক। পড়তে বলেন সুবহানাল্লাহ। প্রধান শিক্ষক বলতে যেটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক। বড় করে বলেন সুবহানাল্লাহ। শিক্ষকের মর্যাদা আমাদেরকে দিতে হবে, এটা আমাদের কাছ থেকে তারাই প্রাপ্য। শিক্ষকের মর্যাদা যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা সুশিক্ষিত করতে পারবো না। ঠিক কিনা মুসলমান?
আজকে শিক্ষা সমাজকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, এমন ভাবে নষ্ট করে দিয়েছে, যে শিক্ষাগুলো গ্রহণ করলে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামের শিক্ষাগুলো, দ্বীনের শিক্ষাগুলো আবার পরিপূর্ণরূপে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরের দিকে সে দেখো কাশা বাঁশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমাদের কাছ থেকে এক নম্বর প্রাপ্য হচ্ছে কে? আল্লাহ। আল্লাহর প্রাপ্যটা যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি, তাহলে সমাজের মধ্যে কোনো অশান্তি হবে না। রাসূলের প্রাপ্যটা যদি আমরা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি, সমাজের মধ্যে কোনো অশান্তি হবে না। মা বাবার প্রাপ্যটা যদি আমরা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি, তাহলে মা বাবার সাথে কোনোদিন ঝগড়ার মাধ্যমে সমাজের মধ্যে অশান্তি হবে না, ঠিক কিনা? চতুর্থ নম্বর হচ্ছে, আমরা যদি স্বামী স্ত্রী যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে যে যৌতুক নামে একটা প্রচলন রয়েছে, সেই যৌতুকটা যদি আমরা সমাজ থেকে যদি মুক্ত করে দিতে পারি, তাহলে সমাজের মধ্যে কোনো অশান্তি হবে না। যদি আমরা বাংলাদেশের জমিনে অনেক দল আছে, একটা দল আরেকটা দলকে যদি কটূক্তিপূর্ণ কথা বলা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে সমাজের মধ্যে কোনো অশান্তি হবে না, ঠিক কিনা? আমরা যদি শিক্ষকদেরকে যদি মর্যাদা দিতে পারি, তাহলে শিক্ষকদের শিক্ষা থেকে আমাদের সন্তানরা এমনভাবে ভবিষ্যৎ গঠন করবে, যে ভবিষ্যতের কারণে সমাজের মধ্যে কোনো অশান্তি হবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করতে পারেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।